আসসালামাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও অফ কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 2 এন্ড দ্য ফাইনাল ওয়ান। আমি তোমাদের মহেশা আপু আছি তোমাদের সাথে, তোমাদের অর্লজি ইংলিশ ইনস্ট্রাক্টর। তো গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ফার্স্ট 20 রুলস, এন্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাস্ট 20, মানে আমাদের ফাইনাল যে 20 রুলসটা কমপ্লিট করলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের লেসনটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি তোমরা আগের ভিডিওটা ভালো করে দেখেছো এবং প্র্যাকটিস করেছো। যদি না করে থাকো, আই ক্যান রিকোয়েস্ট ইউ যে আবার আর একটু প্র্যাকটিস করো দয়া করে, তাহলে তোমাদের জন্যই হেল্প হবে। তোমাদের কলেজের পরীক্ষা বলো বা এইচএসসি বলো, এনিওয়্যার তোমাদের যখন তখনই লাগবে এই জিনিসগুলো। তোমাদের সেন্টেন্স মেকিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট হবে এগুলা। যত তোমরা প্র্যাকটিস করবা তত বেশি ভালো করে বুঝতে পারবা, তত তোমাদের জন্য হেল্প হবে। তো চলো, দেরি না করে আমাদের আজকের ক্লাস শুরু করি। গত ক্লাসে আমি ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্সের হচ্ছে বাকি যে ইয়াগুলো আছে ওগুলার স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম, ওগুলো আগে রিভিশন দিয়ে নিয়েছিলাম। আজকে ওগুলো দিব না, আজকে আমরা ডিরেক্ট রুলস এ চলে যাব। তো আজকে আমাদের শুরু হবে আমাদের রুল নাম্বার 21 দিয়ে। তো রুল নাম্বার 21 হচ্ছে উড রাদার বা সোনার দিয়ে যে বাক্যগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব। আমাদের যদি কোনো উড রাদার বা সোনার দিয়ে কোনো ওয়ার্ড থাকে এবং তার সাথে যদি ভার্ব যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেন লিখবো। দেনের সাথে হচ্ছে যে কোনো ভার্ব অথবা নাউন অ্যাড করব। মানে এখানে কম্পেয়ার হবে, এখানে আমাদের কম্পারিজন আসবে। যেমন আই উড রাদার ডাই দেন বেগ, আই উড রাদার ডাই দেন বেগ। এখানে ডাই হচ্ছে ভার্ব, এই যে উড রাদার এর পরে ভার্বের কথা উল্লেখ আছে, তাহলে এখানে আই উড রাদার, আই হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে উড রাদার, তারপরে হচ্ছে ডাই, তারপরে আমরা কি করতে পারি, আমরা দেন বসাবো, তারপরে হচ্ছে ভার্ব অথবা নাউন। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে হি উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি। এখানে আমরা কি করলাম, আমরা এখানে একটা নাউন ইউজ করলাম, তাহলে আমরা এখানে ভার্ব বসাইতে পারি, নাউন ইউজ করি। এটা জাস্ট কম্পারিজন টাইপের একটা, এটা খুবই ইজি। দেন আমরা রুল নাম্বার 22 তে যাবো। হ্যাড বেটার দিয়ে যে সেন্টেন্স গুলো আমাদের থাকবে, হ্যাড বেটার সেন্টেন্স গুলো আমরা কি করব, হ্যাড বেটার এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো, অর্থাৎ V1 দিয়ে একটা আমরা সেন্টেন্স বানিয়ে দিব। তাহলে আমাদের এক্সাম্পলস গুলো আমরা একটু দেখি। আহ প্রথমে হচ্ছে আই হ্যাড বেটার রিং হিম অ্যাট ওয়ান্স, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, হি হ্যাড বেটার গো হোম। তাহলে এখানে হচ্ছে আহ সরি, আমাদের যে সেন্টেন্স থাকবে হ্যাড বেটার দিয়ে, তারপর আমরা কি করব, আমরা V1 ইউজ করব। দেখো এখানে আই হ্যাড বেটার যেখানে লেখা আছে, আই হ্যাড বেটার এর পরে আমাদের রিং হিম অ্যাট ওয়ান্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে লেখা আছে। তারপর ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, এখানে লিভ দ্য প্লেস, এখানে হচ্ছে কোনো পাস্ট ফর্ম কিন্তু নাই। তো এটা হচ্ছে রুল, আমরা যত এটা যত মনে রাখতে পারবো তত ইউজ করতে পারবো। এরপরে হচ্ছে রুল 23। এরপর যেটা হচ্ছে হাউ দিয়ে যদি থাকে, হাউ থাকলে হাউ টু, আমরা সবসময় এটা জাস্ট মনে রাখবো, আমরা সবসময় যখনই কোনো কোয়েশ্চেন করি হাউ দিয়ে, দেন হাউ টু লিখি, তাই না? হাউ টু আর সামথিং কিভাবে হয় এগুলো, তো হাউ টু যখন লিখি তাহলে আমরা কি করবো, যে কোনো সেন্টেন্সের পরে যদি হাউ থাকে তাহলে আমরা টুর সাথে V1 দিবা। টুর সাথে V1 মানে কি, এটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, বলেও দিয়েছিলাম বেশ কয়েকবার। তো এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না। এখন হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে 2 + V1 থাকলে ওটাকে কি বলে। আর এটাই হচ্ছে আমাদের রুল 23। আমি এক্সাম্পলস গুলো একবার বলে দিই। হি ডাজন্ট নো হাউ টু প্লে ক্রিকেট, দে নিউ হাউ টু টক, ডু ইউ নো হাউ টু ড্রিঙ্ক টি। তো এখানে হাউ থাকলে হাউ এর পরে কি হবে, টু হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা যত মনে রাখবা তত তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা, যদি তোমরা এটা আমি যে কোয়েশ্চেনটা করেছি ওটা যদি না পারো বা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অথবা হচ্ছে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ অডলজি, সেখানে তোমরা নক দিতে পারো, আমরা সেখানে অ্যাভেলেবল থাকবো তোমাদেরকে রিচ আউট করার জন্য। ওকে, এরপর হচ্ছে রুল নাম্বার 24। সেটা হচ্ছে উইদাউট দিয়ে যদি কোনো ইয়া থাকে, উইদাউট এর সাথে ভার্বের সাথে আইএনজি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা এটা একটু হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের মতো হবে, অ্যাফার্মেটিভ নেগেটিভ যেমন হয়। তো যেখানে উইদাউট আর ভার্বের সাথে আইএনজি থাকবে, আমরা কি করব, আমরা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করব। এটা খুবই ইজি।
আমরা হচ্ছে প্রেজেন্ট ফর্মেই রাখতে পারবো, সমস্যা হবে না। যেটা ইজি হবে সেটাই। উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস, উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান নট কিপ আওয়ার বডি ফিট। তারপর হচ্ছে এই দেখো ফার্স্টে আমরা ফার্স্টে কি করছিলাম, আমরা মনে করছিলাম যে হয়তো ফার্স্টে থাকবে সেন্টেন্সটা, যদি আমাদের ফার্স্টে না থেকে শুরুতে হচ্ছে মানে ফার্স্টে না থেকে লাস্টের দিকে থাকে তখন কি করবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে হি উইল নট বি এবল টু রাইট ওয়েল উইদাউট রাইটিং মাচ। এই যে উইদাউট রাইটিং মাচটা পরে আছে, উইদাউট এর সাথে ভার্বের সাথে আইএনজি পরে আছে, বাট আমরা আগে সেন্টেন্সটা মেক করে নিচ্ছি। এটা যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত তোমার মনে থাকবে, না হলে তোমরা যতই রোজ মুখস্থ করো না কেন পরীক্ষার সময় কিন্তু আমরা সবসময় গুলাই ফেলি, কারণ তখন আমাদের মস্তিষ্ক এখন যেভাবে ঠান্ডা মাথায় কাজ করে ওইভাবে কাজ করে না। আচ্ছা, এরপরে আমাদের রুল নাম্বার 25, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকলে আর বাই থাকলে কি করতে হবে, আমরা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা মেক করে দিলেই হবে। তাহলে কি হলো, উইদাউট এর সাথে ভার্ব আইএনজি থাকলে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর বাই এর সাথে ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি থাকলে মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেকোনো একটা দিলেই হবে। আচ্ছা, এক্সাম্পল কি, বাই রিডিং মোর উই ক্যান লার্ন মোর, বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, উই ক্যান গেট পাওয়ার বাই ইটিং রাইস অ্যান্ড ব্রেড। এটাই হচ্ছে আমাদের রুল নাম্বার 25। তাহলে আবার আরেকবার বলে দিই, উইদাউট এর সাথে ভার্বের আইএনজি থাকলে সেটা নেগেটিভ হয়ে যাবে, আর বাই এর সাথে ভার্বের আইএনজি থাকলে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এরপরে হচ্ছে রুল নাম্বার 26, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে যদি প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ইফ এই টাইপের কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা জাস্ট একটা মিনিংফুল সেন্টেন্স বানাই দিলে হচ্ছে আমাদের সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে। যেমন এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, আইল অ্যাগ্রি টু গো প্রোভাইডিং দ্যাট মাই এক্সপেন্সেস আর পেইড, হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড, দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ গুড। আচ্ছা, এখানে কি হলো, একটা রকমের মানে হচ্ছে সংকেত, মানে সংকেত স্বরূপ সাংকেতিক ভাবে বোঝানো হচ্ছে যে দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ গুড, ওয়েদারটা ভালো, ওই প্লেনটা যে একেবারে ঠিক টাইমে টেক অফ করছে এটা বলতে এটাই বোঝানো হয়েছে যে কারণ ওয়েদারটা ভালো। তো এটার ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের ফার্স্ট সেন্টেন্সের সাথে একটু সামঞ্জস্য রেখে আরেকটা সেন্টেন্স তৈরি করব। আর এখানে দেখো সবগুলো কিন্তু প্রেজেন্টে আছে, সামনের গুলা সবগুলা হচ্ছে আছে ফিউচারে, ফিউচার ইনডিফিনিটে, আর বাকিগুলা হচ্ছে হচ্ছে পরের সেন্টেন্স গুলা কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে রুল 27, সিন্স অ্যাজ বিকজ দিয়ে যে সেন্টেন্স গুলো থাকে সেখানে আমরা কি করব, সাবজেক্ট ভার্ব তারপরে হচ্ছে একটা সেন্টেন্স বানাই দিলেই হইলো। তোমাদের হচ্ছে সেন্টেন্সের সাথে মিল রেখে, অ্যাজ হি বিহেভড রাফ, অ্যাজ হি বিহেভড রাফ, তাহলে এখানে কি হয়েছে, এটা পাস্টে আছে, যেহেতু হচ্ছে সে খারাপ ব্যবহার করেছে তাহলে হি ওয়াজ পানিশড। সাবজেক্ট আছে, হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, পানিশড এটা তুমি তোমার মিনিংফুল সাবজেক্ট অর ভার্ব দিয়ে তুমি শেষ করবে। বাট কি হইলো, আমার যেহেতু শুরুতে একটা হচ্ছে পাস্ট ফর্ম আছে আমি শেষে পাস্ট ফর্ম দিয়ে শেষ করলাম, কারণ এটা অত বেশি ঘোরানো পেঁচানো কোনো সেন্টেন্স না যে পাস্ট ইনডিফিনাইট থাকলে পরে হচ্ছে পাস্ট পারফেক্ট দিতে হবে, এরকম কিছু না, এটা জাস্ট খুবই সিম্পল একটা জিনিস। এটার কারণে ওইটা হয়েছে, জাস্ট বিকজ, এটা কেন ওইটা কেন এটাই। এভরিবডি লাভস হিম বিকজ হি ইজ অনেস্ট, crops did not grow well since there was drought। আচ্ছা, এরপরে আশা করছি বুঝতে পারছো। এরপরে হচ্ছে রুল 28, দো অলদো ইনস্পাইট অফ ডিসপাইট অফ থাকলে কি হয়, এটা মূলত হচ্ছে অল্টারনেটিভ ইয়া করে। তো তো সেক্ষেত্রে আমরা কি করব, হচ্ছে এই তো এখানে লিখে দিয়েছে অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স, যেটাই থাকুক না কেন তার উল্টোটা একটা মানে অপোজিট একটা কিছু লিখতে হবে। যেমন এক্ষেত্রে দো হি ইজ পুর, যদিও সে আহ গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। মানে তার একটা হচ্ছে যেকোনো একটা খুঁত অথবা বের করলো, কিন্তু সেক্ষেত্রে তার একটা ভালো দিকও বর্ণনা করলো, এটাকে হচ্ছে অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স বলা হয়। তারপর ইন স্পাইট অফ হিজ পভার্টি হি হেল্পস দ্য পোর, তারপরে হচ্ছে অলদো হি ইজ রিচ হি ডাজ নট হেল্প দ্য পোর। এরকম ভাবে লিখতে পারবা, এটা খুব ইজি, এটা আমরা অনেকবারই শিখেছি, একেবারে শুরুর দিকের বেসিক একটা রুল এটা। এরপরে হচ্ছে আনলেস বা ইফ ডট ডট নট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাও হচ্ছে আমাদের কি করতে হবে, ওই যে মিনিংফুল বানাইতে হবে। তো আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো তুমি কি করবা, ফেল করবা। তারপর ইফ ইউ নট স্টার্ট অ্যাট অনস ইউ উইল মিস দ্য ট্রেন। তারপরে এই এই যে এগুলা যেগুলা সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যেটাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যদি না, আনলেস বলতে যদি না,
তুমি যদি এটা না করো তাহলে তোমার খারাপ হবে, তুমি যদি এটা না করো তাহলে তোমার ভালো হবে। এইটাই। তো এটা আমরা কি করব, আমাদের সেন্টেন্সের সাথে মিলাই লিখতে হবে। এখানে তোমার হচ্ছে চেষ্টা করবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দিকে ফোকাস দিতে। আর হচ্ছে যে এই যে দেখো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়েছে, যেহেতু আনলেস ইউনিট এটা প্রেজেন্টে আছে, তো হচ্ছে ওখানে কি করবা ফিউচারে রাখার জন্য। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 29। এরপর আমরা রুল নাম্বার 30-তে যাব। এটা হচ্ছে ইনস্টেড অফ থাকলে। ইনস্টেড অফ থাকলে কি হয়, ইনস্টেড অফ থাকলে জাস্ট আমাদের একটা মিনিংফুল ওয়ার্ড অথবা সেন্টেন্স লিখলেই হবে। যেমন ইনস্টেড অফ হিস্ট্রি হি টুক লজিক, the boy bought pen instead of pencils, জাস্ট একটা ওয়ার্ড, তাই না? he ate fish in lieu of meat। আমি এটার উচ্চারণ এই মুহূর্তে বলতে পারছি না, সো আমার উচ্চারণ যদি প্রোনাউন্সিয়েশন যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। তো এটাই হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে তুমি আর কি, ওই যে আগেরটা যেরকম কম্পারিজন ইয়ে করছিলে যে আমি এটা থেকে এটা করবো ওটা থেকে ওটা করবো, জাস্ট সামথিং লাইক দ্যাট। এটা খুবই ইজি, জাস্ট মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আমরা যাব আমাদের 31 নাম্বার রুল। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু থাকলে কি হবে। এগুলো থাকলেও আমি এখন যেগুলো শেখাচ্ছি না কেন, দেখবা লাস্টের দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে জাস্ট ম্যাচ করে লিখতে হয়, সেন্টেন্স গুলো মেনটেন করে লিখতে হয়, কোনটার সাথে কোনটা যাবে কোনটার সাথে কোনটা যাবে না এগুলা। কারণ তোমাদের বেসিক রুল গুলো শেখানো হয়েছে ফার্স্ট ভিডিওতে। তোমরা যদি ফার্স্ট ভিডিওটা না দেখে থাকো, আমি তোমাদেরকে খুব বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওই ভিডিওটা আরেকবার দেখে এসো। তোমরা দেখলে তাহলে আর কি অনেক বেসিক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ওখানে আমি টেন্স সম্পর্কে আলোচনা করছি, ওখানে অনেক বেসিক ইনফরমেশন যেগুলো অনেক স্টুডেন্টরা মনে রাখে না বা ভুলে যায়, সেগুলো নিয়ে আলোচনা করছি ইন ডিটেলসে। আর এখানে হচ্ছে আমাদের যে পার্ট টু অর্থাৎ ফাইনাল যে হচ্ছে টপিক কমপ্লিটিং সেন্টেন্সের যে ভিডিওটা আজকে এখানে, তো শুধুমাত্র যেগুলো মিনিং ওয়ার্ড বা এগুলো তোমরা যদি আগের ভিডিওটা ভালো করে বুঝো তাহলে এটা তোমাদের জন্য আরো বেশি ইজি হবে ইনশাআল্লাহ। তো বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু এগুলা থাকলে কি হবে, মিনিংফুল ওয়ার্ড অথবা সেন্টেন্স দিয়ে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এক্সাম্পল ওয়াইজ আমরা বলতে পারি এভরিবডি লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি। এখানে একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা শেষ করে ফেলতে পারি। কমপ্লিটিং সেন্টেন্স ডাজন্ট মিন যে তোমাকে আরেকটা এক্সট্রা সেন্টেন্স লাগাইতে হবে, এরকম কিছু না। তোমরা চাইলে একটা ওয়ার্ড দিয়েও একটা সেন্টেন্স কমপ্লিট করে ফেলতে পারতেছো, কারণ তোমার এর আগে বা পরে একটা সুন্দর একটা সেন্টেন্স অলরেডি প্রোভাইড করা থাকে। সো ইটস অল অ্যাবাউট ইউর স্ট্র্যাটেজি। তারপরে হচ্ছে অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি কুড নট গো টু দ্য কলেজ। এখানে আমরা কি করলাম, এখানে একটা পুরো সেন্টেন্স দিয়ে আমাদের হচ্ছে পুরো কমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করলাম। তারপরে দ্য রাইটার ডেয়ার্ড নো ড্রাইভ ডিউ টু ফগ। এটাই টোটালি হচ্ছে, আশা করতেছি বুঝতে পারতেছো, একটা কারণ বা হচ্ছে রিজন বোঝানোর জন্য ইউজ করা হচ্ছে। এটা তুমি চাইলে তোমার আগেকার যে সেন্টেন্সটা প্রোভাইড করা থাকবে সেটার সাথে তুমি মেনটেন করে একটা সেন্টেন্স বানাই দিবা। দ্যাটস অল। এরপরে হচ্ছে রুল নাম্বার 32, সেটা নো সুনার হ্যাড। এটা আমরা সবাই পারি, আই গেস এটা খুবই বেসিক। নো সুনার হ্যাড, তারপরে হচ্ছে স্কেয়ার্সলি হ্যাড, এই হার্ডলি হ্যাড, এগুলো থাকলে আমরা কি করব, হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিব। জাস্ট মনে রাখতে হবে নো সুনার হ্যাড দেন থাকলে আমরা ওয়েন দিয়ে দিব। হচ্ছে এই কি জানি বলে, নো সুনার হ্যাড থাকলে আমরা দেন দিব, আর হচ্ছে স্কেয়ার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড থাকলে ওয়েন দিব। এটা, তো এক্সাম্পল হচ্ছে নো সুনার হ্যাড আই গন আউট দেন হি কেম। দেন হি কেম এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। আমাদের আমরা সবসময় ম্যাক্সিমাম টাইম হচ্ছে প্রেজেন্ট করে ফেলি, দেন হি কাম হয়ে যায়। দা একটা অনেক ফেমাস একটা হচ্ছে ইয়া ছিল এক্সাম্পল, নো সুনার হ্যাড দ্য পুলিশ স দ্য thief দেন হি ran away। আমরা এটা সবসময় ভুল করতাম রান অ্যাওয়ে দিয়ে। তো এটা মাথায় রাখতে হবে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, আমাদেরকে কেম দিতে হবে। তারপর হচ্ছে scarcely had we reached the station when the train left। scarcely had আর hardly had থাকলে আমরা কি করব, আমরা হচ্ছে when দিব। আর no sooner had থাকলে আমরা then দিব। এটা আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর ক্ষেত্রে শিখে থাকি, কারণ এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যদিও no sooner had এ no আছে, বাট scarcely had, hardly had এ নেগেটিভ কোনো ইয়া নাই, বাট স্টিল এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি, নো সুনার হ্যাড থাকলে আমরা দেন লিখবো, স্কেয়ার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড থাকলে আমরা ওয়েন লিখবো। এরপরে হচ্ছে রুল 33। রুল 33 হচ্ছে লেট অ্যালোন থাকলে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা। লেট অ্যালোন যদি থাকে সেক্ষেত্রে আমরা ওই যে মিনিংফুল ওয়ার্ড অথবা ফ্রেজ দিয়ে কমপ্লিট করবো। এক্সাম্পল, হি ক্যান নট পাস ইন থার্ড ডিভিশন লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন।
এটাও একটা তুলনা টাইপ যে ও থার্ড ডিভিশনই পাইলো না, হচ্ছে ফার্স্ট ডিভিশন, তো অনেক দূরের কথা। আই ক্যান নট সুইম আ কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার। আমি 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারি না, 10 কিলোমিটার তো আরো অনেক পরের কথা। দ্য ওল্ড ফার্মার ক্যান নট ভিজিট আ স্মল টাউন, লেট অ্যালোন আ বিগ টাউন। এটা খুবই ইজি, ইয়াট ইম্পর্টেন্ট এরকমই। এরপরে হচ্ছে যদি দা প্লেস দিয়ে থাকে, দা প্লেস থাকলে আমাদেরকে ওয়্যার ইউজ করতে হবে। যদি ওয়্যার দেওয়া থাকে তাহলে তো ভালো, যদি না দেওয়া থাকে তখন তো আমাদের ইউজ করতে হবে। এই যে এখানে যশোর ইজ দ্য প্লেস ওয়্যার হি ওয়াজ বর্ন, ঠিক আমাদের ওই যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাইতে হবে। এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস ওয়্যার ট্রেন স্টপ, প্যারিস ইজ দ্য সিটি ওয়্যার ইউনেস্কো হেডকোয়ার্টার ইজ। এটা টোটালি খুবই একটা বেসিক রুল, খুবই, এটার জন্য কোনো রুল মুখস্থ করা লাগে না, এটা তোমরা সবাই পারো আই গেস। এরপরে হচ্ছে দ্য টাইম ইয়ার ডে যদি থাকে সেক্ষেত্রে আমরা ওয়েন দিয়ে আমাদের বাক্য শুরু করব। আর তারপরে ওই যে যথারীতি আমাদের মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই ভিডিওতে ম্যাক্সিমাম মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে, কারণ আমরা আগের ভিডিওতে অনেক ভালো করে রুলস গুলা সম্পর্কে আর মেইন ইম্পর্টেন্ট রুল গুলা সম্পর্কে আলোচনা করেছি, যেগুলা তোমরা যদি ওই ক্লাসটা করে থাকো তাহলে এই ক্লাসটা করা তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা, এখন এক্সাম্পল কি? Saturday is the day when the week begins. 1971 is the year when Bangladesh became independent. 10 p.m. is the time when we go to bed. তো এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে ইয়াগুলো আছে, রুলস গুলা, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইয়ে করে when this time, এগুলা থাকলে, টাইম থাকলে যে রুলস গুলা থাকে সেগুলার। এরপর হচ্ছে রুল নাম্বার 36, দ্যাট দ্যাট টোটালি খুবই ইজি, আমরা জানি, তুমি পারো। এক্সাম্পল, I know that he's a doctor, he knows that my address is Joshua। এটাই, দ্যাট থাকলে জাস্ট মিনিংফুল একটা সেন্টেন্স বানাই দিলেই হবে। এরপরে যদি রোল নাম্বার 37-এ আমরা দেখি তাহলে ফিল, সাপোজ, ইমাজিন, ডিসকভার, নো, জাজ, অ্যাজিউম এই টাইপের কিছু থাকে। আমরা কি লিখবো? আমরা টু বি প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করব। যেমন, উই অ্যাজিউমড হিম টু বি ইনোসেন্ট, হি ওয়াজ জাস্ট টু বি গিলটি, আই নো হিম টু বি অনেস্ট। এক্ষেত্রে মানে আমাদের মনে রাখতে হবে যেগুলো আমরা আর কি ভাববো, নিজেদের মধ্যে আলোচনা হবে, যেমন অ্যাজিউম করা, জাজ করা, নো, ডিসকভার, এগুলা থাকলে আমরা কি করবো? টু বি প্লাস একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষ, গুণ, এটা ওটা সেটা। এই যে আই নো হিম টু বি ব্যাড, এখানে ব্যাডও দিতে পারতো, কোনো সমস্যা হতো না। এটাই খুবই ইজি একটা রুল। এরপর রুল নাম্বার 38। রুল নাম্বার 38 হচ্ছে অ্যাজ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আম, থাকে মাঝে মধ্যে। অ্যাজ লং এজ থাকলে আমরা নর্মাল একটা সেন্টেন্স দিয়ে দিব, ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেন্স। ওয়েট হেয়ার এটা কিসে? এটা হচ্ছে আমাদের প্রেজেন্টে আছে। অ্যাজ লং অ্যাজ ইট রেন্স এটাও প্রেজেন্টে আছে। আল্লাহ উইল হেল্প আস অ্যাজ লং অ্যাজ আওয়ার এইম ইজ অনেস্ট। আল্লাহ আল্লাহ আমাদের হেল্প করবে, এটা কি এসে আছে? আমাদের ফিউচার টেন্সে আছে। আর আর এইম ইজ অনেস্ট এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। তো তুমি যদি চাও তোমরা প্রেজেন্ট টেন্সই রাখতে পারো, নো ম্যাটার হোয়াট। আচ্ছা, রুল নাম্বার 39। 39 হচ্ছে টিল অথবা আনটিল। টিল আনটিল থাকলে আমরা কি করব? ওই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে শেষ করবো। আম, চেষ্টা করবা তোমরা প্রেজেন্ট টেন্সে রাখার জন্য, কারণ পাস্ট অথবা ফিউচার মেক করতে গেলে ঝামেলা হয়। আচ্ছা, ওয়েট আনটিল আই কাম ব্যাক, এখানে তোমাদের ফিউচার অথবা পাস্ট করার কোনো ওয়ে নাই। তো ওয়েট আনটিল আই কাম ব্যাক এটা হচ্ছে মিনিংফুল একটা প্রেজেন্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে মাদার উইল বি নার্সিং হিম টিল হি কামস রাউন্ড। এটাও ফিউচারে আছে, বাট আমি কি করলাম, এটা প্রেজেন্ট, পরের সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট দিয়ে শেষ করলাম, কারণ প্রেজেন্ট উইল বি ইজি এন্ড হচ্ছে তোমাদের বানানোর জন্য সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে। এরপরে হচ্ছে আমাদের রুল নাম্বার 40 এন্ড দ্য লাস্ট ওয়ান। তোমাদের আর মাথা খাবো না, এটাই লাস্ট আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের লাস্ট রুল। ইন কেস থাকলে আমরা কি করবো? একটা মিনিংফুল সেন্টেন্স দিয়ে শেষ করব। যেমন, I'll come tomorrow in case he wants me. I want to stay home in case he comes. um he will carry an umbrella in case it rains। এটা হচ্ছে টোটালি, এগুলো দেখবা মোস্ট অফ দ্য টাইম মিনিংফুল সেন্টেন্স অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কিভাবে লিখি? আমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখি। তো ট্রাই করবো এগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রাখার জন্য, খুব বেশি জটিল করার কিছু নাই, যত বেশি মনে হবে তত বেশি জটিল করে ফেলবা। তো এই ছিল আমাদের 40টা রুল, আশা করছি তোমাদেরকে বোঝাইতে পারছি আগের ক্লাস দিয়ে এবারের ক্লাস দিয়ে সব কয়টা মিলায়।
এগুলার মধ্যে এই 40টা রুল যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা বা এর বাইরে প্রশ্ন আসার কোনো ওয়ে আছে। আহ, তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা আমাদেরকে পেজে নক দিলেই আমরা তোমাদেরকে রিচ আউট করার চেষ্টা করবো। আহ আশা করি তোমরা সবাই এটা প্র্যাকটিস করবে, তোমাদের জন্য শুভকামনা। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।